হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো এটা হচ্ছে নবমী দিনের ব্লগ। তো আমরা যাচ্ছি এখন ঠাকুর দেখতে। তো চলো আমরা গাড়ি বার করে যাওয়া যাক, আমরা ঠাকুর দেখতে যাবো। তো আমরা প্রথমেই গেছিলাম মারকুনিতে। দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি লাইন দিয়ে। ঠাকুরটা ভালো বানিয়েছিল, বা তার থেকে ভালো বানিয়েছিল তাদের ডেকোরেশনটা, কাঁটা চামচ দিয়ে বানিয়েছিল। তো ওখান থেকে দেখেছি আমরা বাড়ি আসি, কারণ রাস্তায় অনেক ভিড়। তো আমরা আবার স্কুটি নিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে বাকিগুলো। তো তারপরে আমরা চলে এলাম সেবকর ঠাকুর দেখতে। দেখতেই পাচ্ছ কত ভিড়। এখানেও ঠাকুরটা বেশ ভালোই বানিয়েছিল। তো অনেক ফটো তুললাম। তো তারপরে আমরা খেলাম আইসক্রিম। তো আইসক্রিম তো খেতেই হবে দুর্গা পুজোর সময়। তো তারপরে আমরা চলে গেলাম, এটা হচ্ছে শঙ্করপুরে ঠাকুর, যেটা ওই জগন্নাথ মন্দিরের মতন শেপ করে বানানো হয়েছে। তো তারপরে আমরা খেলাম কিছু ওই স্প্রিং যেটা বলে, এটা খেলাম। মা খেলো এটা বিস্কুট টাইপের। তো আমরা যাচ্ছি এখন ঠাকুর দেখতে। তো আমরা এখানে এসেছি অন্য কোনো একটা প্যান্ডেলে, আমি নামটা জানি না। তো যাই হোক, এখানে ভালোই থিম করেছিল, মাটি হাড়ি দিয়ে। তো এখানে দেখো ঠাকুরের পাঙ্খ লাগানো আছে পিছনে। ওখানেও আমরা খেলাম ফুচকা। ঠাকুর দেখার পর মা খেলো এগরোল, আর সবাই আমরা মিলে খেলাম আবার চাট খেলাম সবাই। তো এখানে দেখতেই পাচ্ছ ডেকোরেশন, লাইটিংটা ভালোই লাগছিলো বেশ। তো তারপরে আমরা চলে গেলাম, এটা অন্য একটা ঠাকুর, স্যান্টোস ক্লাব কি সামথিং অমনি। তো ওখানেও ভিড় ছিল প্রচণ্ড। সব জায়গায় এত ভিড় ছিল ঠাকুর দেখার সময়, আমার তো একদম মন করছিল না, বাট ঠিক আছে আমি তাও বেরিয়েছি ঠাকুর দেখতে। তো তারপরে আমি একটা গদা কিনলাম এমনি বেলুন টাইপের টেডির জন্য। তো তারপরে আমি আর দিদি গেলাম বিরিয়ানি কেনার জন্য রাত্রিবেলা। তো এখন চলো আবার যাওয়া যাক। তো আমরা তারপরে এলাম চতুরঙ্গতে, ওখানে প্রোগ্রাম হচ্ছিলো বলে। আবার আমরা চতুরঙ্গ হচ্ছে আমার এভরি টাইম আছি। তো তারপর দেখা হচ্ছে পরে ব্লগে। বাই বাই।